34 বছরে পদার্পণ করলো শান্তিপুর রামনগর পাড়া আদর্শ ক্লাবের পুজো। রাস উপলক্ষে তাদের বিগ্রহ থাকে রাধাকৃষ্ণের। এবছরে তাদের পরিকল্পনা হারিয়ে যাওয়া ছেলেবেলা। এই ছেলেবেলায় একাধিক চিত্র উপস্থাপনা করা হয়েছে বিভিন্ন রকম প্রাকৃতিক উপাদান দিয়ে। পাড়ার ছোট থেকে বয়স্ক সকলেই পুজো মণ্ডপ তৈরি করার কাজে হাত লাগিয়েছেন। এবার কাঠের গুঁড়ি, বিজলি ও পাট দিয়ে সুসজ্জিত করা হয়েছে পুজো মণ্ডপ। এছাড়াও ব্যবহার করা হয়েছে তালের আটি, ধোধলের বীজ, উচ্ছের বীজ, বরবটির বীজ, বাদামের খোলা। মণ্ডপ নির্মাতা প্রশান্ত কাষ্ঠ জানান, মণ্ডপের ভিতরে এই সমস্ত সামগ্রী দিয়ে এক একটি ফ্রেমে বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, যার মধ্যেই রয়েছে বিভিন্ন গ্রাম্য পরিবেশ, এছাড়াও ছোটবেলার একাধিক স্মৃতি যা বর্তমানে ধীরে ধীরে বিলুপ্তির পথে। এই সমস্ত চিত্রই ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপের মধ্যে। ক্লাবের সদস্য সন্টু বিশ্বাস জানান, আমাদের এখানে আর্থিক অবস্থা অনেকেরই খুব একটা ভালো নয়। অন্যান্য ক্লাবের মতো আমরা লক্ষাধিক টাকা ব্যয় করে পুজো মণ্ডপ তৈরি করতে পারি না। সেই কারণে আমরা পাড়ার সকলে মিলে নিজেদের শ্রম দিয়েই মণ্ডপ তৈরি করি। দড়ি দিয়ে বিনুনি তাকানো কিংবা বাদামের খোসা আঠা দিয়ে লাগানো, কমলা রঙের বীজ কোথায় কোনটা লাগালে ভালো লাগবে সেগুলো সম্পর্কে বেশ সচেতন হয়ে উঠেছে বিগত কয়েক বছর। এভাবেই মণ্ডপ সজ্জার কাজ হাত লাগিয়ে। কতজন এলাকাবাসী এর সঙ্গে যুক্ত রয়েছে, কাজ করছে বলে মনে হয়? প্রায় কাজের ছেলে ছোট মিলিয়ে জোনা 25-30 হবে, আর তার সাথে আনুষঙ্গিকভাবে আরও জোনা 15, জোনা 40 হবে মোটামুটি। আচ্ছা, তো এক্ষেত্রে এই বিষয়গুলো যে এক একটা ফ্রেমে কার্ডবোর্ডের উপর লাগানো হয়েছে, হ্যাঁ, এগুলো কি গ্রাম্য পরিবেশ তোলা হয়েছে নাকি? হ্যাঁ, বেশিরভাগই তাই গ্রাম্য পরিবেশ, অথবা এগুলো আমরা যে ছোটোবেলায় আমাদের এসব এলাকাতেও যখন এই ধরনের খেলা আমরা নিজেরা খেলেছি, কিন্তু এখন আর নেই, এইটাকেই চিন্তা ভাবনা করা হয়েছে যে ছোটোবেলায় কাঁচের গুলি খেলা, ডান্ডা গুলি খেলা, সেইটা তো হারিয়ে গিয়েছে। এখনকার হারিয়ে যাওয়া ছেলেবেলা। আচ্ছা, সেই ছেলেবেলার সমস্ত বিষয় এখানে উপস্থাপিত হয়েছে বিভিন্ন রকম প্রাকৃতিক বিষয় দিয়ে, প্রাকৃতিক বিষয় দিয়ে, এবং এই তার মধ্যে বীজ বলুন, পাতা বলুন, বাঁশ গাছের গুলো, মানে বাঁশ গাছের যেগুলো আর কি পড়ে যায়। আপনারও কি এই পাড়াতেই বাড়ি? আমার হ্যাঁ, আমার এই পাশের পাড়ায় বাড়ি, রামদের পাড়া। আচ্ছা, তাহলে এক্ষেত্রে এই পাড়ার সঙ্গে যোগাযোগ কী হবে? এ পাড়ার আমার অনেক স্টুডেন্ট আছে আমার। আচ্ছা, আপনি তারা আমার কাছে আঁকা শেখে। আঁকা শেখান আপনি? সেই ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে এখানে? হ্যাঁ, ছাত্রছাত্রীরা, কিন্তু তারা এই রাত্রি আর থাকতে পারে না, বা আমরাও বলি না তোরা বাড়ি যাই পারছি। কবে থেকে আরম্ভ করেছেন কাজ? এটা এই কত হবে, দিন 10 হবে। আচ্ছা, আর পরিকল্পনা কতদিনের আগে? পরিকল্পনা এই যেই একটা সিজন চলে যায়, তার পরের বছর কি করব তখন থেকেই ভাবনা শুরু হয়ে যায়। আচ্ছা, তো এক্ষেত্রে রাস্তা আর সামনে 2 দিন। হ্যাঁ, তার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, কী নাম আপনার? আমার নাম প্রশান্ত কাষ্ঠ। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আপনাদের আর কতদিন ধরে হয়ে আসছে পুজো? আমাদের আদর্শ ক্লাব রামনগর পাড়া, আমরা 34 বছর এবছরে আমরা পদার্পণ করেছি। আমাদের থিম হচ্ছে এবছরের ছেলেবেলা হারিয়ে যাওয়ার দিন। আমরা ধরুন যে যাই শ্রম করে, এই ছেলেবেলার থিম কিন্তু প্রতিটা মানুষেরই মনে পড়বে সেই ছোটোবেলার কথা। তা আমরা এবার চিন্তাধারা করেছি, আমাদের যে স্যার আছে সে তাকে দিয়ে এই সব আমরা আঁকিয়ে নিয়েছি, এবং আমরা সবাই মিলে পাড়ার ছোট থেকে বড় থেকে বয়স্ক থেকে আমরা সবাই মিলে এই থিমটা হাত লাগিয়েছি। আর এর পেছনে কারণ আছে, আমাদের এখানে আর্থিক অবস্থাটা খুব একটা ভালো নয়। তা অন্য ক্লাবের মতন আমরা 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা দিয়ে আমরা করতে পারি না। সেই অনুযায়ী আমরা সবাই মিলে এখন থিমও কেনা যায়, কিন্তু আমরা সবাই মিলে সময় দিই, এবং ভালোবাসাটাও একটা যেন একটা অটুট থাকে। বাচ্চারা আসে, বড়রা আসে, বয়স্ক মা বোনরা আসে, সবাই হাত লাগায় এলাকায়। তাই এটা একটা আলাদা আনন্দ করছেন। এটা প্রায় 2.5 মাস ধরে আমরা এটা ব্যবস্থা করেছি। কেউ ধরুন সবাই মানে পাড়ার সবাই যুক্ত। কেউ ধরুন পাকাটি আনছে, কেউ বাঁশপাতার কাগজ আনছে, কেউ হচ্ছে বীজ নিয়ে আসছে, কুমড়োর বীজ কুড়িয়ে আনছে, মানে নানানভাবে আমরা কানেকশনটা করি। তো কি আশা করছেন এবার? আশা করছি, মানুষকে বলছি আপনারা আসুন, নতুন কিছু দেখতে হলে আদর্শ ক্লাবে আসুন। সবাইকে বলছি দেখুন, মন ভরবে।
বিগত দিনেও আমরা কিন্তু নতুন নতুন জিনিস দেখিয়েছি, মানুষ খুবই ভালো বলেছে, হ্যাঁ, যে না এরা খেটে খুঁটে নিজেরা করে। আমরা কিন্তু ওই যে বললাম আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, আমরা কিন্তু সবাই চেষ্টা করি টিমটাকে নিজেরা শ্রম দিয়ে মানে মানুষকে দেখানোর ইয়ে করি। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমি ক্লাব সদস্য সন্টু বিশ্বাস। আর এখানে কি পুজো হয়? এখানে কালী পুজো হয়, দুর্গা পুজো হয়, রাস হয়। রাস উপলক্ষে কি পুজো? রাস উপলক্ষে আমাদের রাধাকৃষ্ণ। করেছো ঠিক আছে? এখানে কি করছো এখন? কি কাজ? আগের বারও করেছিলে? এবার কি কি কাজ করেছো? এটা কে বলে দেয় কিভাবে করতে হবে? স্যার বলে দেন। আর মা কি করেন? হ্যাঁ, রান্না করতে গিয়ে কি করেন? এই প্যান্ডেলের কাজ কি করবেন? প্যান্ডেলের কাছে মা যখন সবজি কাটে বটবটি সেইগুলো বীজগুলো আমরা রেখে দিই। বীজগুলো মানে বটবটিগুলো রেখে দিই। কাজে লাগে। কি কাজে লাগবে? প্যান্ডেলে। আর এই যে পড়াশোনা করো তো, পড়াশোনা বন্ধ করে আসছো না তো? আজকে পড়েছো সন্ধ্যেবেলা? তারপরে এখানে কখন এসছো? আর এখন বাড়ি চলে যাবে? তাহলে এখনও কাজ করবে? আচ্ছা, আর দিনের বেলা? এই কাজ কতদিন ধরে করছো এরকম এখানে? যখন থেকে আরম্ভ হয়েছে? ঠাকুর বন্ধু বা বান্ধবীদের বলেছো যে এখানে তোমাদের পাড়ায় এত সুন্দর প্যান্ডেল হয়? বলেছো? সবাই আসে? কি নাম তোমার? কোন ক্লাসে পড়ো? তোমার কোন 5-এ? আচ্ছা, 3-তে। মা মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স। মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।